This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আরো দুজন বাংলার বাসিন্দার কাছে এনআরসি নোটিশ এসেছে। মাথাভাঙ্গা নিশিকান্ত দাস এবং ফালাকাটার অঞ্জলি শীলের কাছে নোটিশ এসেছে। নিশিকান্ত দাস বলেছেন তিনি অসমে কাজ করতেন, তিনি কি অসমের ভোটারও ছিলেন? আর অঞ্জলি শীল বলেছেন তার বাপের বাড়ি অসমে, বিয়ের পর থেকে এখানে। তৃণমূল দুজনকেই পাশে থাকার আশ্বাস দিয়েছে। প্রশ্ন একটাই, যদি নথি সব ঠিকঠাক থাকে তাহলে দুশ্চিন্তাই বা কিসের, আর পাশে থাকার দরকারই বা কিসের? এনআরসি নোটিশ পেয়েছেন মাথাভাঙার নিশিকান্ত দাস। বাড়ি কোচবিহারে হলেও নিশিকান্তর অসম যোগ রয়েছে। কাজের জন্য গুয়াহাটিতে গিয়েছিলেন 3 দশক আগে। তখনই বাংলাদেশি সন্দেহে নিশিকান্তকে ধরে অসম পুলিশ। মানে কি কারণে আসলো? আমি গুয়াহাটিতে কাজে গেছিলাম। আমাকে সন্দেহ বাংলাদেশি মনে করিয়া আমাকে পুলিশে নিয়ে গেল। কবে কাজে গেছিলেন? এটা 28-30 বছর হয়ে গেছে। 2001 সালে নিশিকান্তকে এনআরসি নোটিশ ধরায় অসম। সেই নোটিশই আবার এসেছে। নথি নিয়ে অসমেও গিয়েছিলেন ডিম বিক্রেতা 72 বছর বয়সী নিশিকান্ত। যদিও এনআরসি কর্তৃপক্ষ সন্তুষ্ট হয়নি। না, এই সমস্ত হবে না, তোমার বাবার লিস্ট লাগবে, ভোটার লিস্ট। তারপরে আর আমি চলে আসলাম, অতটুকুই আমার। বাবার ভোটার লিস্ট আছে? বাবার ভোটার লিস্ট আছে। মানে পাইছেন খুঁজে? হ্যাঁ, পাইছি। এনআরসি নোটিশ পেয়েছেন আলিপুরদুয়ারের ফালাকাটার অঞ্জলি শীল। তারও অসম যোগ স্পষ্ট। বাপের বাড়ি ধুবড়িতে। রাজনৈতিক দল নয়, গেলে অসম ফরেনার্স ট্রাইব্যুনালেই যাবেন বলছেন অঞ্জলি। কোনো রাজনৈতিক দলে আমি আগেও যাইনি, এখনো আমি যাব না। আমার যাওয়ার হলে আমি জিনিসটাকে, আমার যে নোটিশটা আমার জন্য আসছে সেটাকে আমি আগে যাচাই করব, তারপর। অঞ্জলির এনআরসি চিঠি আগে ভাইরাল হয়েছিল। তারপর অঞ্জলি নোটিশ হাতে পেয়েছেন। উত্তম কুমার ব্রজবাসীর মতো মাথাভাঙার নিশিকান্তও বলছেন চিঠি এসেছে মাস কয়েক আগেই। নোটিশটা আসছে মোটামুটি 1.5-2 মাস হয়। এতদিন কেন চিঠির কথা প্রকাশ্যে আসেনি? প্রশ্ন আরও জোরদার হচ্ছে। উত্তরবঙ্গে 3 জনকে এনআরসি নোটিশ। তারা কি আদৌ বঙ্গবাসী না অসমযোগী? সত্যি তৃণমূল বলেছিল উত্তম কুমার বাংলার বাসিন্দা হওয়া সত্ত্বেও অসম নোটিশ পাঠিয়েছে। যদি অসমের বাসিন্দা নাই হন তাহলে এনআরসিতে আবেদন করেছিলেন কেন? আবেদন না করলে নোটিশ এলো কিভাবে? উত্তম কুমার অসমে না থাকলে কেন এনআরসির জন্য অসমের আদালতে গিয়েছিলেন? সাম্প্রতিক বঙ্গ রাজনীতির ম্যাসকট হয়ে উঠেছেন দিনহাটার উত্তম কুমার ব্রজবাসী। তৃণমূলের বড় হাতিয়ার। এনআরসি নোটিশ পাওয়া উত্তম দাবি করেছিলেন, আমাদের কোনো আত্মীয় নেই, আমি গৌহাটি কোনোদিন যাই। এর আগে কোনোদিন আসাম যাননি? না। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমাদের চৌধুরীহাট সাদিলেগুড়ি। জন্ম থেকেই? সত্যিই কি তাই? প্রশ্ন তুলছে গেরুয়া শিবির। যারা নোটিশ কোনোভাবে পেয়ে থাকতে পারেন তাদের কোনো না কোনোভাবে আসাম যোগ রয়েছে। সে আসামে বাড়ি ভাড়া নিয়ে থেকেছে, আসামে কোনো না কোনোভাবে তার ফুটপ্রিন্ট রয়েছে, আসামে কখনো কাজের খোঁজে গেছিল, আসামে কখনো এখানে থেকেছে। অসমের ভোটার ছিলেন উত্তম কুমার, দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী। And he is not a citizen of Bengal, he was a citizen of Assam. He is temporarily, he was a citizen of Rihabari, now he has gone to Bengal. এনআরসির জন্য জোড়া উকিল উত্তম কুমারের দাবি হিমন্তের। But he has 2 advocates. I have taken the papers. Both the advocate did not inform the court that he belongs to this community, and state government has already taken a decision to withdraw the case. So my lord, please withdraw the case. His case would have been withdrawn. উত্তম কুমার কোচ রাজবংশী কিনা তা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন বিজেপি নেতারা। কোচ রাজবংশী সম্প্রদায় এই চত্বরের মানুষদের জন্য প্রায় 29,000 এনআরসির নোটিশ বা এনআরসির মামলা ছিল। সমস্ত মামলা প্রত্যাহার করে নিয়েছে। তার ফলে যদি কোনো দেখেন যে কেউ নোটিশ দেখাচ্ছে, কেউ কিছু বলছে, জানবেন সম্পূর্ণভাবে ম্যানুফ্যাকচার্ড নোটিশ তারা দেখানো হচ্ছে। এখানেই উঠছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তম বলেছেন, জানুয়ারিতে আমার বাড়িতে এনআরসির কাগজ আসলো, পুলিশ এসে আমার বাড়িতে দিল। আমি লোকের কাছে ডেকে তারপর বললো এনআরসির কাগজ। কোথার থেকে এসেছে কাগজটা? গৌহাটি থেকে। এর ঠিক 2 মাস পরে নিজেকে রাজবংশী দাবি করে তফসিলি জাতির শংসাপত্র পেতে আবেদন করেন উত্তম কুমার। প্রশ্ন উঠেছে, 50-এ পৌঁছে কেন তফসিলি জাতির শংসাপত্রের জন্য আবেদন উত্তম কুমারের? প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশের পর কোচবিহারের প্রশাসনের তাড়াহুড়ো নিয়েও প্রশ্ন তুলছেন বিরোধীরা।
এনআরসি সার্টিফিকেট করে দিচ্ছে। আজকে করে দিচ্ছে? আজকে কেন, এতদিন কেন দেয়নি? এতদিন ওনাকে বলছি, এখন হবে না, বাপ তো ঠাকুর দেওয়া 14 পুলিশের কাগজ দেখাতে হবে। আজকে কোনো কাগজ লাগছে না, আজকে নিজের থেকে হয়ে যাচ্ছে। জানুয়ারিতে এনআরসি নোটিশ পেলেন, সেই চিঠি নিয়ে জানাজানি হলো জুলাইয়ে। কেন? এখানে রাজনীতির গন্ধ পাচ্ছেন বিরোধীরা।